ঘটনা আজকে অনেক দিন যাবত শ্যামা সাধুর মন্দির, অনেক দীর্ঘদিন আগে, কিন্তু এরা তদন্ত করার কারণে আজকে এই মন্দির আজকে জলের স্রোতে আজকে ভাঙ্গা নদীর ভিতরে পড়ছে। যদি আজকে তদন্ত করতো সবে, তাহলে আজকে এমন অবস্থা আজকে তদন্তর কারণে আজকে এই ভাঙ্গা অবস্থায় এই মন্দির শ্যামা সাধুর। আমরা সবার কাছে আবেদন করি, নিবেদন করি এই মন্দির যেমন আবার পুনরায় সব দিকে যেমন ঠিক হোক, কতটুকু আমরা অনুরোধ। কতদিন আগে মন্দিরটা স্থাপিত হয়েছিল? অনেক দিন আগে, অনেক বছর আগে। পাশেই তো আরো 2টা মন্দির আছে, এই দিন ওরাও ভাঙ্গা ফোরানোর অবস্থা হয়েছে। প্রশাসনের লোক আইছে? না না, এটা তো একটা শ্যামার মন্দির, অনেক পুরানা মন্দির, শ্যামার উপরে নির্ভর ছিল বিশালগড়ের সবাই। এখন তো জায়গা জায়গা মন্দির হয়েছে। হ্যাঁ, আজকে কি অবস্থা? আজকে তো নদী দেখলাম, এখন সেটা পুরা নদীতে নিচে দিয়ে গেল। কোন জায়গাতে মন্দিরটা? এটা তো বিশালগড় টাউন গার্লস স্কুলের পাশে। আচ্ছা, কতদিন ধরে মন্দিরটা এখানে? মন্দিরটা অনেক পুরানা, আমরা ছোট থাকতে দেখতেছি সেই রকম। মানে প্রত্যেকদিন কি পূজা হয়? হ্যাঁ, সবসময় পূজা হইতেছে, মেলা হইতেছে। এখন আপনারা এই যে দেখলেন, মানে মেলা হয়, অষ্টমী স্নানের মেলা হয় এখানে। এখন যে আপনারা দেখলেন, মানে কি বুঝতেছেন? এটা কি মন্দিরটাকে রক্ষা করা যাবে? এখন তো এটা রক্ষা করানোর দরকার। বিধায়কের কাছে আমরা প্রার্থনা করুন। আপনারা জানেন হয়তোবা যে বিশালগড়ের একটি ঐতিহ্য শ্যামা সাধুর ঘাট। শ্যামা সাধু উনি দীর্ঘ বছর এখানে ওনার সময় কাটিয়েছে। পরবর্তী সময়ে উনি দেহত্যাগ করেছেন এবং ওনার এখানে সমাধিস্থল আছে। আজকে প্রবল বৃষ্টির কারণে ওনার যে মন্দিরটা ছিল ওইটা বিশালগড়ের নদীতে চলে গেছে। এখন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে শ্যামা সাধুর মন্দিরের পাশে যে আরও 2টি মন্দির আছে, ওই 2টা মন্দিরকে যেন প্রশাসন রক্ষা করার জন্য ব্যবস্থা নেয়। মানে আপনারা এসে কি অবস্থায় দেখলেন? আমরা তো এসে দেখলাম মন্দিরটা ভেঙে নদীতে পড়ে গেল। প্রশাসনের কর্তারা কি এসেছেন এখানে? না, এখন পর্যন্ত কেউ আসেনি। আমরা এখন আছি, আমরা এলাকাবাসী আছি এখানে। আমরা দেখছি কি করা যায়। আমি প্রশাসনের কাছে দাবিটা রাখবো যে বাকি যে মন্দির 2টা আছে ওইটার জন্য রক্ষা করে। আপনার কি মনে হয় মন্দিরটা রক্ষা করা যাবে এখন যে নদীতে আছে? এখন তো এটা যে অবস্থায় আছে রক্ষা করা যাবে না, এটা পুরোটাই এখন নদীতে ভেঙে পড়ে গেছে। কোন জায়গাতে মন্দিরটা? এটা বিশালগড় টাউন গার্লস স্কুলের পেছনটায়। শ্যামা সাধুর মন্দিরটা আমরা অনেকের উপরে জানাইছি, এটা ঠিকভাবেই হয়েছে না। এটা ওখানে ভাঙ্গাস কাপড় গেছে, কেন গঙ্গা স্নান, কীর্তন, অনেক কিছু অনুষ্ঠান হয় জায়গার ভিতরে। মানে কবে থেকে মন্দিরটা এখানে স্থাপিত হয়েছে? মন্দিরটা তো অনেকদিন ধরে এমন করে নিচে দা মারি নেই, আজকে তো হয়ে গেছে কাটলাটে। আপনারা এখন কি অবস্থায় দেখতেছেন? এখন তো দেখতেছেন না, পড়ে গেছে তা মন্দির নিচে জলে। প্রশাসনের লোক আইছে? প্রশাসন লোক আইছে না? আপনারা কি দাবি এখন? এখন মন্দিরটা করে দিব, এটা আগের মন্দির।